বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় শাহবাগ অভিমুখে পদযাত্রা। বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে সংহতি জানিয়ে মিছিলে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও। জাতীয় জাদুঘরের সামনে এলে মিছিলটি থামিয়ে দেয় পুলিশ। সাময়িক আলোচনার পর পদযাত্রাটি শাহবাগে এসে অবস্থান নেয়। এর আগে বুধবার সারারাত অবস্থানের পর বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুরো তদন্ত, ন্যায় বিচার নিশ্চিত এবং কারাবন্দীদের মুক্তিসহ ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেন বিডিআর সদস্য ও স্বজনেরা। বক্তারা বিচার কাজ নিয়ে দফায় দফায় স্থান পরিবর্তনের সমালোচনা করে বলেন, এ মামলার প্রহসন বন্ধ করতে হবে। এই অভিযান আমরা বরদাস্ত করব না। আরো যদি আমাদের একটি অভ্যুত্থান করতে হয়, ওই বিচার ব্যবস্থা আমরা সংস্কার করে আমরা এই মামলাগুলোকে নিষ্পত্তি করে ছাড়বো ইনশাআল্লাহ। একবার এক ঘোষণার মাধ্যমে কোর্ট এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়েছে। আমরা মনে করি এইখানে যারা ন্যায় বিচার প্রত্যাশী বিডিআর এবং বিডিআর পরিবারের সদস্য আছেন, তাদের সাথে স্পষ্ট রাষ্ট্রীয় প্রহসন করা হয়েছে।